গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি। তো আজকে হচ্ছে তারাপীঠের আমাদের শেষ দিন। আজকে হচ্ছে সোমবার। গতকাল ছিল জামাই ষষ্ঠী, যখন আমরা সবাই পুজো দিয়েছি যেদিন আর কি, সেটা সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে হচ্ছে তারাপীঠে আমাদের শেষ দিন। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে হচ্ছে আমি সোমবার করি, শিব ঠাকুরের মাথায় জল না ঢেলে কিছু খাই না। তো তার জন্য তারাপীঠে আছি, আর হচ্ছে বাবার মাথায় জল ঢালবো না, এত বড় সুযোগ কি করে মিস করি। তার জন্য আমরা হচ্ছে আমি আর জয়ন্তী মাসি দুজনেই সোমবার করি। তো বেরিয়ে গিয়েছি হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢেলে শেষবার মা তারার মন্দিরটাকে লাস্টবার দেখে এবারের মতন তারাপীঠ থেকে চলে যাব। আজকে আমাদের 2:15-তে ট্রেন, কিন্তু কালকে রাত্রে মেসেজ এসছে যে হচ্ছে ট্রেন নাকি লেট আছে, জানি না কি হবে না হবে। এখানের যা ওয়েদার, এই যে দেখতেই পাচ্ছ, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখা যাক কি হয়। তো চলো মন্দিরে আগে গিয়ে বাবার মাথায় সবার প্রথমে জল ঢালি। তো এখন কিন্তু চলে এসেছি মন্দিরের সামনে। আর যারা মন্দিরের বাইরে থেকে ডালা নেবে না, তারা কিন্তু এই জায়গায় জুতো রাখতে পারে। এটা রাখো তো ভাই। এখানে কিন্তু এক একটা জুতো 3 টাকা করে নেয়, আর এই হচ্ছে কার্ড দেয়। এসো, কত করে মালা দাদা? কত করে? দুটো 10 টাকা দেবেন? হ্যাঁ দাও, ওটা দুটো জয়ন্তী মাসি। আর একটা আকন্দ ফুল দাও। তুমি নেবে না? তো এই মালা কিন্তু নিয়েছি দুটো 10 টাকা দিয়ে। প্রথমে কিন্তু একটা 10 টাকা বলছিল, তারপর দুটো 10 টাকা দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু যাচ্ছি হচ্ছে বাবার মন্দিরে। ভিড়টা জাস্ট দেখো। ভিতরে গিয়ে ক্যামেরা আমি করবো না, কারণ আগে ঠাকুরকে পুজো দেবো, আর ঠাকুরকে পুজো দিলে ক্যামেরা ধরা যায় না, যার জন্য। ভিতরে জাস্ট জ্যামটা দেখো। তো এই জাস্ট বাবার মন্দির থেকে পুজো দিয়ে বেরালাম। খুব ভালোভাবে পুজো দিয়েছি, মানে একদম ভিড়ের মধ্যে থেকে একদম কোনায় গিয়ে ওখান থেকে জল নিয়ে ফুল নিয়ে সবকিছু করে বাবার মাথায় খুব ভালোভাবে শান্তভাবে পুজো দিয়েছি। তো শেষবার হচ্ছে মাকে এইখান থেকে দেখলাম, একদম স্পষ্ট দেখেছি, কিন্তু তোমাদের জন্য যখন ভিডিও করতে গেলাম সেরকম একটা স্পষ্ট দর্শন পাইনি। মায়ের মন্দির আজকে যেটা যা দেখছি, আমার পেছনে হচ্ছে জেনারেল লাইন। আর জেনারেল লাইন 500 টাকা লাইনের থেকেও আগে চলছে, মানে আগের থেকে 2023-এ যেমন এসছিলাম, কিংবা তার আগে যত বছর এসছিলাম তার থেকে যথেষ্ট জেনারেল লাইন এগোচ্ছে, মানে একটু সুস্থতম ভাবে দেওয়া যাচ্ছে। কিন্তু কাল কিছু বলবেন? কিন্তু কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, আর জামাই ষষ্ঠীর দিন বিভৎস ভিড় ছিল, যেটা তোমরা দেখলে। আজকে সোমবারে কিন্তু ভিড় অনেক কম, তাই জেনারেল লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে। তো এই হচ্ছে মায়ের মন্দির, আর এই হচ্ছে পরপর দোকান। এখানে হচ্ছে খেতে এসছি আমি চা। এখানে প্রথমে খাবো চা। আচ্ছা, তো চলে যাওয়ার আগে আমরা শেষবার এসছি হচ্ছে শ্মশানে। তো এই যে
শ্মশানের একবার ভিউটা দেখো। এখন বাজে হচ্ছে 1:20। এখন আমরা বেরিয়ে গিয়েছি হোটেল ছেড়ে গাড়িতে দেখতেই পাচ্ছ ফুল রিজার্ভ করা গাড়ি। তো এখান থেকে আমরা যখন ওখান থেকে এসেছিলাম স্টেশন থেকে তো 50 টাকা করে পড়েছে, এখান থেকে যাচ্ছি যখন তখন কিন্তু 40 টাকা করে নিয়ে যাচ্ছে। তো এই তো আমাদের ট্রেন কিন্তু আজকে একটু লেটে আছে, তো গিয়ে দেখি কত কি হয়, কিরকম কি টাইমে আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে। এখন চলে এসেছি আমরা সবাই স্টেশনে। তো এখানে আমাদের ট্রেন আজকে লেট আছে, কিন্তু তাও আমরা আগামে এসেছি, এসে ওয়েট করব। তো ট্রেন আসলে তোমাদের সাথে দেখা করব। আর এখন বাজে হচ্ছে 1:41। এখন প্রচন্ড গরম। তো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা করব। তো এখন কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের ট্রেন দেবে। তো এত গরম কি বলবো তোমাদের, এই গরমে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল। তার মধ্যে কিন্তু আমাদের ট্রেনও ছিল অনেক লেটে। ট্রেনের টাইম ছিল হচ্ছে 2:30-এ, আর ট্রেন ঢুকেছে প্রায় হচ্ছে 3:05-10-এ। আর এই গরমে এই রোদে থাকতে থাকতে প্রায় আমরা আধ সেদ্ধ হয়ে গিয়েছিলাম। তো অবশেষে উঠে পড়েছি ট্রেনে। তো আজকে আমরা রামপুরহাট থেকে শিয়ালদহ পর্যন্ত যাচ্ছি 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে, যেটা টাইমিং তোমাদের কি বলবো প্রচন্ড লেট ছিল। আর এই গরমে আমাদের সব থেকে ভুল ডিসিশন যেটা ছিল সেটা হচ্ছে এই দিনের বেলায় এসি টিকিট বুক না করে মানে এই স্লিপারের নর্মাল টিকিট বুক করাটা। তো এই গরমে অনেক কষ্টে আমরা এসেছি, তবে এর থেকে আমাদের শিক্ষা হয়েছে নেক্সট টাইম আমরা এই ভুলটা করব না। তো আজকে কিন্তু আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, মানে কোনো ব্লগ করতে পারিনি। এতটা পরিমাণে গরম, ট্রেনের স্লিপারে যারা যাচ্ছে এই মুহূর্তে তারা জানে এত পরিমাণে গরম যে আমি আর কিছুই ভিডিও করতে পারিনি। সারা ট্রেনটা মানে কিছুই ভিডিও করতে পারিনি। তো যতটা যা পেরেছি, জানি না এই ভিডিওটা আমি কতটা কি দিতে পারবো, তো যতটা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন ট্রেন আছে ডানকুনি স্টেশন যাচ্ছে এই যে। একটু পরেই ঢুকবে কিন্তু দক্ষিণেশ্বর 1-2 মিনিটের জন্য হয়তো দাঁড়াবে, সেখানে আমি নামবো। তাই আর কি এই সামনেটা এসে দাঁড়ালাম। যারা আমাকে আগের থেকে চেনে, মানে ভিডিও সূত্রে নয় কিন্তু পার্সোনালি বা স্কুল কলেজ থেকে যারা আমায় চেনে তারা জানে যে দক্ষিণেশ্বরটা কীরকম আমার কাছে, কারণ দক্ষিণেশ্বরেই আমার বাড়ি ছিল আর আমি আমার কলেজটা দক্ষিণেশ্বর থেকেই কমপ্লিট করেছি। তো দক্ষিণেশ্বরটা তো আবার একটা কাছের জায়গা, তার জন্য দক্ষিণেশ্বর আসছে বলে আমি একদম এক্সাইটেড হয়ে গিয়েছি, দেখি নামতে পারি কিনা। ছটা 45 আর এখন কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছে দক্ষিণেশ্বর স্টেশনে। তো এই যে চলো একটুখানি নামা যাক। এখানে দেখো ভিড় অনেক, নামতে পারবো কতটা কি বুঝতে পারছি না। তো এখন কিন্তু আমরা আছি শিয়ালদা স্টেশনে। তো আমাদের ট্রেন কিন্তু প্রায় 6:30 কি 6:45 ঢোকার কথা ছিল, 6:30 আই থিঙ্ক ঢোকার কথা ছিল, সেটা কিন্তু ঢুকেছে হচ্ছে 7:31-এ। এখন বাজে 7:50 মতন। এখন একটা ফাঁকা জায়গায় স্টেশনে এসে বসেছি। এখান থেকে আমাদের শিয়ালদা লোকাল যেটা আমরা ধরবো রয়েছিলাম সেটা টাইম পেরিয়ে গেছে, সেটা আমরা ধরতে পারিনি। তো এখন এখান থেকে আমরা বারাসাত ধরবো, আর সেই বারাসাতের ট্রেনটাই হয়ে যাবে হাসনাবাদ লোকাল। তো অবশেষে উঠে গিয়েছি কিন্তু হাসনাবাদ লোকালে।
তো এই ট্রেন করেই চলে যাবো বসিরহাট, বসিরহাট থেকে নেমে যাব বাড়ি। তো এই ছিল পুরো ভিডিও। আশা করবো তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি কিন্তু তারাপীঠের পরপর 3টে ভিডিও শেয়ার করলাম এই নিয়ে। তো যদি আগের দুটো ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। তো তত সময় সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।